لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, হজ প্রশিক্ষণ সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত। হজ হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের স্বপ্ন। প্রত্যেকে চায় জীবনে অন্তত একবার পবিত্র খানায়ে কাবা পরিদর্শন করতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনাতুল মুনওয়ারা আর তানার রওজা পাক জিয়ারত করতে। হজ হলো ইসলামের মূল 5টি স্তম্ভের একটি। প্রতিটি সক্ষম নরনারীর জন্যে হজ পালন করা ফরজ। বর্তমান সময়ে হজ পালন করতে যাওয়াটা বেশ ব্যয় সাপেক্ষ। তাই বহু লক্ষ টাকা ব্যয় করে হজে গেলাম, আর নিয়মকানুন সঠিকভাবে না জানার জন্যে হজটা হলো না, সেটা খুবই আক্ষেপের বিষয়। তাই আসুন আমরা হজ পাকে যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিই। আমার এই হজ প্রশিক্ষণ সিরিজ আপনাদের হজকে সঠিক পদ্ধতিতে এবং সহজভাবে আদায় করতে সক্ষম করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ। এই পর্বে আমরা ওমরাহ ও হজ পালন করতে যাওয়ার পূর্বে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ওমরাহ বা হজে যাওয়ার সময় মিকাতের আগে এহরাম পরতে হয়। 2 টুকরো সাদা কাপড়, সেলাইবিহীন সাদা কাপড়, এ যেন জীবন্ত মানুষের কাফন স্বরূপ। তাই হজ পাকে যাওয়ার আগে মন থেকে সমস্ত অহংকার, হিংসা, বিদ্বেষ ঝেড়ে ফেলতে হবে। আমরা বেশি বেশি করে সালাতুল হাজাত আদায় করব। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ব আর আল্লাহর কাছে সারা জীবনের কৃত গুনাহের জন্য ক্ষমা চাইব। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহল্লাবাসীর কাছে ক্ষমা চেয়ে নেব। কেউ আমাদের উপর নির্ভরশীল থাকলে হজ পাকে যাওয়ার আগে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যাব। কারো কাছে ঋণী থাকলে তা পরিশোধ করব। কারো আমানত আমাদের কাছে থাকলে তা ফিরিয়ে দেব। কারো হক পরিশোধ করতে বাকি থাকলে তার মীমাংসা করে যাব। এই সফরে বহু কিলোমিটার হাঁটতে হয়। তাই সফরের অন্তত কয়েক মাস আগে থেকে সকালে বা সন্ধ্যায় হাঁটা প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। আমরা অনেকে এমন আছি যারা কখনো চলন্ত সিঁড়িতে উঠিনি বা উঠতে ভয় পায়, কিন্তু এটি অত্যন্ত দরকারি। বহু জায়গায় এই সফরের মাঝে এটার ব্যবহার করতে হয়, তাই এর ব্যবহার শিখে নেব। এই সাথে লিফটের ব্যবহারও শিখতে হবে। আমরা বেশিরভাগই দেশীয় স্টাইলের টয়লেট ব্যবহারে অভ্যস্ত, কিন্তু এই সফরের অধিকাংশ জায়গায় কমোড ব্যবহার করতে হয়। তাই কমোডের ব্যবহার শিখে নিতে হবে। এটি কোনো লজ্জার বিষয় নয়, এটা অত্যন্ত জরুরি। বেশি বেশি করে সদকা করতে হবে। সকল অবস্থায় ধৈর্য ধারণ করার অভ্যেস করে তুলতে হবে, কারণ এই সফরে কোনো কোনো জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তাই অত্যন্ত ধৈর্যশীল হতে হবে আমাদের। পরের পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।